নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর পাকিস্তান থেকে। পাকিস্তানে যেখানে পরমাণু বোমা সংরক্ষণ করা রয়েছে, সেই পারমাণবিক কেন্দ্র থেকে এই মুহূর্তে রেডিয়েশন লিকেজ হচ্ছে, রেডিয়েশন ছড়াচ্ছে গোটা পাকিস্তানে। তাহলে গোটা পাকিস্তান কি এবার ধ্বংস হয়ে যাবে? সমস্যা প্রবলেম দেখা দিচ্ছে সেখানকার বাসিন্দাদের। সেই পারমাণবিক বোমা কেন্দ্রের আশেপাশে 100 কিলোমিটার দূরত্ব পর্যন্ত, মানে সেখান থেকে 100 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেই সমস্ত সাধারণ বাসিন্দা ছিল তাদের শরীরে অনেক সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে দাঁত বা চর্মরোগ যে সমস্ত হয়, যেমন হচ্ছে চুলকানি বা এই ধরনের নানান সমস্যা দেখা দিচ্ছে। খুব চিন্তাজনক বিষয়। শুধু চর্মরোগ নয়, শুধু চামড়ার সমস্যা নয়, শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, মাথা ধরে রেখেছে অর্থাৎ মাথা ব্যথা হচ্ছে, লাংস অর্থাৎ ফুসফুসে একটা নানান যন্ত্রণা জ্বালা শুরু হয়েছে সেখানকার বাসিন্দাদের। অর্থাৎ যেখানে পরমাণু কেন্দ্র রয়েছে সেখান থেকে লিকেজ হচ্ছে রেডিয়েশন, প্রচুর পরিমাণে রেডিয়েশন লিকেজ হচ্ছে এবং 100 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যে সমস্ত বাসিন্দা রয়েছে তারা কিন্তু এফেক্টেড হচ্ছে। তারা কিন্তু এই মুহূর্তে বাড়িঘর খালি করে দিয়েছে। ভেতরের খবর বলছি, যেটা পাকিস্তানি সরকার বা পাকিস্তানের সেনা বা যারা বোম স্কোয়াড রয়েছে, যারা গবেষক রয়েছে, তারা কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারছে না। পাকিস্তান সরকার এটাকে লুকোবার কারণ হচ্ছে যে ভারত আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে। এই যে রেডিয়েশন লিকেজ হচ্ছে, এই রেডিয়েশনের ছোঁয়া কিন্তু পাকিস্তানের প্রত্যেকটা খাদ্য সামগ্রী হোক বা আসবাবপত্র হোক তার উপর প্রভাব পড়বে এবং সেই সমস্ত আসবাবপত্র বা খাদ্য সামগ্রী কোনো দেশ যদি রপ্তানি করে বা আমদানি করে, ধরুন পাকিস্তান হচ্ছে চামড়া শিল্পের জন্য বিখ্যাত এবং তুলার জন্য বিখ্যাত হচ্ছে পাকিস্তান। সেই ধরুন ফুটবল, সেই ফুটবলে যদি রেডিয়েশনের ছোঁয়া থাকে বা তুলোর মধ্যে যদি রেডিয়েশনের ছোঁয়া থাকে, সেই তুলো যদি ভারতে নিয়ে আসা হয় বা আনয়ন করা হয়, তাহলে রেডিয়েশনের প্রভাবটা কিন্তু ভারতের মানুষের ওপর পড়বে। সেই জন্য এই ধরনের রেডিয়েশন থেকে বাঁচার জন্য পাকিস্তানের সঙ্গে বিশ্বের বড় বড় কান্ট্রি আজকে থেকে লেনদেন বন্ধ করে দিয়েছে, অর্থাৎ আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে। এবং এত পরিমাণে লিকেজ হচ্ছে রেডিয়েশন, যেটা আউট অফ কন্ট্রোল। পাকিস্তানের যে গবেষক রয়েছে, যারা রিসার্চ করে পরমাণু বোম নিয়ে, রেডিয়েশন নিয়ে, বা যারা বোম তৈরি করে, তারা কিন্তু আর কন্ট্রোল করতে পারছে না। এত পরিমাণে লিকেজ হচ্ছে রেডিয়েশন, যেটা এই মুহূর্তে বাংলাদেশ থেকে একজন গবেষক সেটা টুইট করে জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়। খুব চিন্তাজনক খবর। মোটামুটি 30% পাকিস্তান কিন্তু ধ্বংস হয়ে যাবে। এদিকে পিওকে একেবারে ভারত নিচ্ছে, বিএলএ স্বাধীন হয়ে গেছে, খাইবার পাখতুনখোয়া মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছে, অর্থাৎ 3 ভাগ তো এমনি শেষ হয়ে গেছে, অর্থাৎ 3টি অংশ এমনি শেষ হয়ে গেছে পাকিস্তানের। এবং যেখানে পরমাণু বোমা রয়েছে সেখান থেকে রেডিয়েশন লিকেজ হচ্ছে। একেবারে 100% খবর, 100% খাঁটি খবর। এর মধ্যে কোনো অসত্য নেই, একেবারে সত্যতা লুকিয়ে রয়েছে এর মধ্যে। কারণ বড় বড় মিডিয়া, বাংলাদেশের মিডিয়া, তারা বলছে যে সেখান থেকে রেডিয়েশন লিকেজ হচ্ছে এবং তার যে কুপ্রভাব, রেডিয়েশনের যে প্রভাব পাকিস্তানি সাধারণ বাসিন্দাদের ওপর পড়ছে। শ্বাসকষ্ট, চর্মজনিত সমস্যা বা মাথা ধরা, মাথা ব্যথা, ও কারণে মন খারাপ, এই ধরনের সমস্যা হচ্ছে, মানে এফেক্টেড হচ্ছে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। যাই হোক, আপনারা প্রত্যেকে সাবধান থাকবেন। আর আমি একটাই কথা বলবো যে পাকিস্তানের কোনো দ্রব্য এই মুহূর্তে আপনারা আর ব্যবহার করবেন না। ভারতের বাইরে যে সমস্ত দর্শক রয়েছেন, যেমন বাংলাদেশ, আফগানিস্তান বা আরও অন্যান্য দেশের যে সমস্ত দর্শক রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আপাতত পাকিস্তানের সঙ্গে সমস্ত লেনদেন আপনারা বন্ধ করুন, না হলে আপনাদেরও কুপ্রভাব হতে পারে। রেডিয়েশনের প্রভাবে কেউ বাঁচতে পারবে না। রেডিয়েশন খুব, মানে কি বলবো, বিষাক্ত বিষয়। তার প্রভাব থেকে কেউ বাঁচতে পারবে না। পৃথিবীকে বাঁচানো সম্ভব রেডিয়েশনের প্রভাব থেকে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।